ওর মা ওকে চান করার পর যেটুকু রেডি করে দিয়েছি, আমি ততক্ষণ দুধটা তৈরি করে নিলাম। দেখো কেমন রেডি হয়েছে। মা কালো টিপটা সাদা করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে সাদা টিপ। পথকা বাবা কি সুন্দর লাগছে, সুইট সুইট। ও মা, আর এই দেখো পথকা আবার খাবার এখানে ঠান্ডা হচ্ছে। আমি একটা মিলটা গুলে দিয়েছি ভালো করে, এবার দেখি ও খাওয়ার পর একটু ফিট লাগে কিনা। বড্ড জ্বালাচ্ছে সকাল থেকে আজকে। হাত খাওয়ার জন্য মানুষ কি করতে পারে, রাজা ভাত খাওয়াই নয়, কাপড়টা নেমে এখান থেকে কোল থেকে ঝাঁপ মারছি। কি এই দেখো কোল থেকে সুপারম্যান হয়ে গেছে, সুপারম্যান পোজ, উল্টো দিকে পুরো ঝাঁপ মারছি। কি করতে চাইছিস তুই? বাবরি, হঠাৎ করে শুনে ঝামেলা দিচ্ছে, খুব চাপের বিষয়। কি করছো তুমি এসব? হ্যাঁ হাঁ করে কি করছো এসব? কি 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 করতে চাইছো তুমি? হাত খাওয়া, শুধু হাত খাওয়া, পুরো শূন্যে ঝাঁপ মারছো। ব্যাপারটা হচ্ছে খিদে পেয়েছে, ঠান্ডা হচ্ছে, এটা একটা এন্টারটেইন করা হচ্ছে। এখানে আসার অব্দি জার্নিটা কিন্তু নেহা স্মুথ ছিল না। হঠাৎ প্রচুর চেঁচামেচি করছিল, ব্যাটা দুধটা ঠান্ডা করা অব্দি ওয়েট করছিল। ঠান্ডা মানে একটু হালকা গরম রাখতে হয়, টেম্পারেচার বুঝে দিতে হয়, হাতে ফেলে। এখন একটু খাচ্ছি, জানি না কতক্ষণ টানবে, বাট এখন বর যাতে শিখেছে প্রচুর। 70-80 মিনিট খেয়ে খাবে না কিছু। দেখো খাওয়ার গ্যাপে বার্পিং, এটা কিন্তু চলছে, এটাকে বন্ধ রাখা যাবে না কোনোভাবে। 1 বছর, যে 1 বছর অন্তত। দেখো মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে বার্পিং করতে করতে। দুধটা শেষ করতে পেরেছে। এই মায়ের অসীম ধৈর্য লাগে এই দুধটাকে পুরো খাওয়ানোর জন্য। প্রচুর ধৈর্য ধরে কিন্তু দুধটা খাওয়াতে হয়।